এরকম সিচুয়েশনে পড়লে আপনারা কি করেন? আমি আজকে কি করব সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত এরকম একটা সিচুয়েশনে আমাকে পড়তে হয়, সেটা হচ্ছে এই যে রুই মাছ বলেন আর যেকোনো মাছই বলেন, পেটের অংশ কেউ খেতে চায় না। এখন যদি এরকম হয় প্রত্যেকটা বাসায়, তবে কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি, এটা দিয়ে মজা করে একটা ভর্তা তৈরি করে ফেলবো। দেখতে পেয়েছেন বেশ কিছু মরিচ আর সঙ্গে কিন্তু একটা আলু আর অনেকগুলো মাছ দিয়েছি। বলতে পারেন এখানে রুই মাছের ৩ টা পেটি। যাদের বাসায় এরকম একটা সিচুয়েশন হয় যে পেটের মাছ খেতে চায় না, তারা কিন্তু আমার মতো এরকম দুর্দান্ত স্বাদে একটা ভর্তা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আমিও কিন্তু আজকে এটারে একদম মজা করে, এখন দেখতেই পাচ্ছেন তেল ছাড়া ভর্তা তৈরি হবে কিন্তু। বেশি করে কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচও দিব। আর হচ্ছে মাছের পেটিগুলো দিয়ে সঙ্গে একটা আলু দিয়েছি। সঙ্গে এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করব ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট এটাকে একদম সেদ্ধ করে যখনই দেখতে পাবেন পানিটা শুকিয়ে গিয়েছে, একেবারে তখনই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে। সবকিছু হয়ে গেলে তারপরে নামিয়ে সেই স্বাদে ভর্তা তৈরি করছি। প্রথমে হচ্ছে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে একেবারে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মেখে পাশে রেখে এখন কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, সেই শুকনা মরিচটাকে একদম লবণ দিয়ে ফাঁকি করে নিব। এখানে যে যত বেশি ঝাল খেতে পছন্দ করবেন অত বেশি ঝাল দিতে পারবেন, কারণ ভর্তা হচ্ছে ঝাল হলেই বেশি মজা হয়। সো এখানে আমরা কোনো কৃপণতা করব না, যত খুশি অত মরিচ দিতে পারবো। ভালো করে মরিচগুলোকে ম্যাশ করে নিতে হবে যাতে একদম ভর্তার সঙ্গে মিশে যায়। দেখতেই পেয়েছেন মরিচগুলো ম্যাশ করার পরে এখন মাছের সঙ্গে যেই ম্যাশ করে রেখেছিলাম মাছ আর আলু, সেই সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজও কুচি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। যাই হোক, আপনারা অনেক বেশি করে পেঁয়াজও দিতে পারেন থেতো করে। দেখতে পেয়েছেন একদম ভালো করে হাত দিয়ে মেখে, চাইলে একটু সরিষার তেল দিতে পারেন, আমি কোনো তেল দিব না। আমার বাসায় আবার আমার প্রিন্সেস বেবি তেল দিলে কিছু খায় না, তাই আমি তেল ছাড়াই আজকে ভর্তা তৈরি করে ফেলেছি অনেক মজা করে। এখন কিন্তু এটা দিয়ে আমি গরম গরম ভাত খাবো। বাটিতে তুলে নেই, তারপর হচ্ছে একদম গরম গরম ভাতের সঙ্গে কিভাবে খাচ্ছি, ওয়াও! আজকে কিন্তু সেই দুর্দান্ত স্বাদে একেবারে হাত দিয়ে কোনো শিল ফাটা লাগে নাই, কিচ্ছু লাগেনি। এত মজা করে একটা ভর্তা তৈরি করে ফেলেছি। আপনাদের বাসায় যদি রুই মাছ অবহেলিত হয়, একদম ঠিক এই প্রসেসটাই করবেন, করে সবাইকে ভর্তা বানিয়ে খাইয়ে দিবেন। কেউ বুঝতেই পারবে না এটা কি মাছের ভর্তা ছিল। দেখেই কিন্তু লোভ সামলানো শতদায়। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় স্বাদের একটা ভর্তা তৈরি হয়েছে। আর ভর্তা তো সবার অনেক বেশি প্রিয় খাবার, আমরা এটা জানি। সো এখানে কোনো কৃপণতা নয়। চলেন এখন আমি গরম গরম ভাত দিয়ে খাই। কারণ ভর্তা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা একটা টিপসও বলতে পারেন, যখনই ভর্তা তৈরি করবেন সঙ্গে সঙ্গে খেতে বসবেন। আর যদি আগে থেকে ভর্তা বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্ট কমে যায়। তাই আমি সবসময় ভাত একদম সবকিছু কাজ কমপ্লিট করে ভর্তা তৈরি করব আর সঙ্গে সঙ্গে খেতে বসে যাব। তাই এখন ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে কেমন হবে বলেন দেখি? ভর্তাটা কিন্তু একদম কষ্ট ছাড়া, কোনো কষ্ট লাগেনি। হাত দিয়ে যেহেতু আর সেদ্ধ হয়ে গেছে, পরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি কাঁটাগুলো বেছে। এখন কিন্তু এটা অনেক সহজেই বানানো হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আমি কিন্তু শুধু ভর্তা দিয়ে খাবো না, সঙ্গে একটা সবজি রান্না করেছি রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে। কার কার বাসায় এরকম একটা সবজি রান্না করা হয় বলেন দেখি? আমি কিন্তু আজকে সবজি রান্না করলাম। বেশ কিছুদিন সবাই কোরবানির মাংস খেয়ে অস্থির অবস্থা। তাই এখন কিন্তু সুন্দর করে সবজি রান্না করে করে খাওয়াবো। আর এই যে আজকের লোভনীয় ভর্তা দিয়ে আমি মজা করে ভাত খাই। আপনারা একটা কমেন্ট করে জানাবেন কার কার বাসায় এমন হয়।
মাছের পেটের অংশ কে কে খেতে চায় না, মাছের পেটই খেতে চায় না, তারা কিন্তু এরকম দুর্দান্ত স্বাদে ভর্তা বানাবেন। আর আমি খেতে থাকি, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।